দেখবেন আর কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এবং ওইগুলা যদি আপনার সমস্যার সমাধান হয়ে যায়, অটোমেটিকলি আপনার হেলথ ভালো থাকবে। কিভাবে? কারণ আপনি টেনশন করবেন না। আমাদের কিন্তু ম্যাক্সিমাম রোগ তৈরি হয় কি থেকে? টেনশন থেকে। টেনশন থেকে মানুষের রোগ তৈরি হয়। চাহিদায় আমার ছেলের কালকে স্কুলের বেতন দিতে হবে, প্রাইভেটের টিউশন ফি দিতে হবে, বই কিনতে হবে, খাতা কলম কিনতে হবে, বাসা ভাড়া দিতে হবে, তাই না? 5 তারিখ হয়ে গেছে, এখনো স্যালারি পাইনি, বাসা ভাড়া বাড়িওয়ালা ইয়ে করছে, তাই না? আরো অনেক কিছু বাজার করতে হবে। তাহলে সবকিছুর মূল্যে কি? টাকা। কিন্তু টাকা নাই। এখন আপনার চিন্তা চলে আসবে না? চিন্তা তো আসবে, কোথায় পাবো, কার কাছে ম্যানেজ করবো, কোথায় বাকি নেবো, কার কাছে ধার নেবো, কে দিবে না দিবে, অপমান করবে। কিন্তু যখন দেখবেন যে সব কিছু আপনি আপনার যত আছে সমস্যা বা যে আপনার চাহিদাগুলো মিটাই ফেলতে পারছেন, যে যেটা চাচ্ছে দিতে পারছেন, বিলাসিতা না। এই চাহিদা মানে আমার বিলাসিতা না। মানে মনে করেন যে এখন ওই যে এখন মানুষ মহাকাশেও যাচ্ছে, মহাকাশে আপনার এই কত ডলার, $1,00,000 বা সামথিং বা এরকম $2-3 লাখ খরচ করে টিকিট কেটে আপনি মহাকাশেও যাইতে পারবেন চাইলে। তাহলে এটা তো আমাদের জন্য বিলাসিতা। আমার তো মহাকাশে যাওয়ার দরকার, তাই না? আমার মহাকাশে যাওয়ার প্রয়োজন, আমি বাংলাদেশে খুশি মহাকাশ দেখতে পারলে ভালো আমার জন্য। তাহলে আমরা মিডল ক্লাস ফ্যামিলি আমাদের যে চাহিদাগুলো, এই চাহিদাগুলো যদি এইভাবে আমরা পূরণ করতে পারি, তাহলে দেখবেন যে আপনার টেনশনও আসবে না। অটোমেটিকলি আপনার মন সবসময় একটা প্রফুল্ল ভিতরে থাকবে, আপনি অটোমেটিকলি ভালো থাকবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে 80% সমস্যা তৈরি হয় হেলথের টেনশনের কারণে। আর 99.99% সমস্যা তো আপনার সমাধান করতে পারে কে? টাকা। তাহলে এই দুইটা জিনিস আমরা ডিএক্সএন থেকে পাচ্ছি। সো ডিএক্সএন এর হেলথ সলিউশন, আমি যদি একটু হেলথ নিয়ে কথা বলি, এটা বলতেই হবে, হেলথ নিয়ে কথা বলতে হবে। কারণ আমাদের যেহেতু হেলথ ওরিয়েন্টেড প্রোডাক্ট, আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করছি, প্রোডাক্ট নিয়ে আমাদেরকে জানতে হবে। এখন ওই যে যেটা বললাম যে আসলে আমরা আমাদের স্বাস্থ্য নিয়ে চিহ্নিত কিনা, আমরা কি স্বাস্থ্য নিয়ে চিহ্নিত? চিন্তা করি আমাদের স্বাস্থ্য নিয়ে যে আজকে আমার ডায়াবেটিস নাই, আমি চিন্তা করি আমার ডায়াবেটিস এখন নাই, কিন্তু আমার ডায়াবেটিস আছে, আমি খালি চিন্তা করি কখন ডায়াবেটিস আমারও হয়ে যায়। এটা বংশগতভাবে অনেক সময় হয়, তাই না? এই জন্য আমি চেষ্টা করি যে একটু হাঁটাহাঁটি করার, খাবার দাবার কন্ট্রোল করার। হ্যাঁ, এটা আমি চেষ্টা করি যে কিভাবে চিনি অ্যাভয়েড করছে, চিনি খাই না, চা কফিতে মনে করেন যে চিনি অ্যাভয়েড। তাহলে আপনারা কি এভাবে কি বলা হয় যে আপনারা শঙ্কিত কিনা যে আজকে সুস্থ আছেন, কালকে অসুস্থ হবেন না, এই ধরনের শঙ্কিত কিনা? যদি শঙ্কিত থাকেন তাহলে ডিএক্সএন আমাদেরকে সলিউশন দিতে পারে। এবং বলা হচ্ছে যে এই যে কথাটা একটু আগে বললাম যে আমরা যদি স্বাস্থ্যের জ্ঞান না নিই, তাহলে আমরা আগামীকালকে কাস্টমার তৈরি হবো কিছু মানুষের। কাদের বলে কাস্টমার তৈরি হবে? আমরা কাস্টমার হবো মানুষের হয়ে আছে। ডক্টরের পদ্মা ক্লিনিক আছে না? হ্যাঁ, রাজশাহী চাপায় পদ্মা ক্লিনিক নাম করা আছে। তাহলে অসুস্থ হইলে আপনি কোথায় নিয়ে যাবেন? ওখানে নিয়ে যাবেন, তো ওই মালিকের কি আপনি কাস্টমার হবেন না? টেস্ট দিবেন, ডাক্তার ঢোকার আগে 1000 টাকা 800 টাকা ভিজিট, আবার যদি সিরিয়াস হয় রাজশাহী নিয়ে যেতে হবে, আরো সিরিয়াস হলে ঢাকায় নিয়ে যেতে হবে। তার মানে সবাই আপনার কাস্টমার। এবং কাস্টমার কয়জনের হবে? ভেরিয়াস, মানে কি বলা হয় যে ডাক্তার, মানে চোখের সমস্যা আই স্পেশালিস্টের কাছে, হার্টের সমস্যা কার্ডিওলজিস্টের কাছে, কিডনির সমস্যা নেফ্রোলজিস্টের কাছে, স্কিনের সমস্যা ডার্মাটোলজিস্টের কাছে। এই বডিটা আপনার কি হলো যে আপনাকে মানে ওই যে বলা হয় না যে মানে সিরে মানুষ খায়, মানে একটা পশু পাখি বা এই ধরনের থাকলে ঘুরে ঘুরে মানে খাচ্ছে, তো আপনাকে মনে করেন যে সবাই এখানে হাত দেবে পয়সা নেবে, এখানে হাত দেবে পয়সা নেবে, এখানে হাত দেবে পয়সা নেবে, তারা আমরা কাস্টমার হবো তাদের। তাহলে আমরা যদি স্বাস্থ্যের সচেতন না হই, শঙ্কিত না হই, তাহলে আমরা তাদের কাস্টমার হবই। আমরা হচ্ছিও, এখনো হচ্ছি। এবং বলা হচ্ছে যে এখন আমরা যদি গ্যাসের একটা গ্যাস সেক্লো যদি খাই, গ্যাস্ট্রিক ওষুধ খাই, আমরা স্কয়ার কোম্পানির কনজিউমার, কোটি কোটি পিস বিক্রি হচ্ছে প্রতিদিন গ্যাসের ওষুধ, কোটি কোটি পিস। 6 টাকা 7 টাকা দাম, একটা তৈরি করতে খরচ হয়েছে কত? 30 পয়সা 1 টাকা খরচ। আমরা 6-7 টাকা কিনে খাচ্ছি, বাদ বাকি টাকা কোথায় যায়? ডাক্তারকে গাড়ি দেয়, ডাক্তারকে বিদেশ ভ্রমণে পাঠায়, এইভাবে মার্কেটিং আছে, অনেক কিছু আছে। তাহলে বলা হচ্ছে যে টুডে উই মে থিঙ্ক দ্যাট উই ডোন্ট হ্যাভ এনি লেভেল অফ ডিজিজ উইথ আস, বাট উই ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট স্ট্রং প্রসেস আর গোয়িং ইনসাইড আওয়ার বডি টু মেক সিক অ্যান্ড আনহেলদি। আমরা জানি না যে অজান্তে আসলে আমাদের রোগ হয়ে যাচ্ছে। আসলে আমি খুব সংক্ষেপে আসলে বোঝানোর চেষ্টা করছি, আলোচনা করলে অনেক কিছু হবে। এখন দেখেন যে আসলে কি বলা হয় যে আমাদের রোগ বালাই তৈরি কিভাবে হবে, মানে প্রসেস কি? প্রসেসটা হলো যে বলা হচ্ছে যে আমাদের বডিটা হলো কোষ দিয়ে তৈরি। কতগুলা কোষ? হাজার হাজার, লাখ লাখ,
বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ, ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ, সেল দিয়ে যেটাকে সেল ইংলিশে বলে, বাংলায় কোষ, মানে ট্রিলিয়ন অফ ট্রিলিয়ন কোষ আমাদের বডি আছে। এবং আমাদের যে সিমটম বলা হচ্ছে যে আমাদের যে ঠান্ডা, সর্দি, কাশি, স্কিনের প্রবলেম, আলসার, এইগুলো একটা আমাদের রোগ তৈরি হওয়ার সিমটম। এবং এটা আমাদেরকে মেডিসিন এবং ডাক্তারের কাছে যাইতে হচ্ছে। এবং পাশাপাশি এখান থেকে আমাদের ক্রনিক ডিজিজ তৈরি হয়। এবং আমাদের হয়েছে যেটা বললাম, মোর মেডিসিন অ্যান্ড মোর স্পেশালিস্ট, মানে এখন যারা ডাক্তারের কাছে যারা যায় তারা দেখবেন যে বগলে একটা কি বলা হয় যে একটা মনে হয় যে ওই যে 31টা কাগজ ফাইল নিয়ে যাওয়া লাগে হসপিটালে। প্রথমে যাইতে হবে মেডিসিন স্পেশালিস্টের কাছে, তারপরে চোখের ডাক্তার, তারপরে ডায়াবেটিকের, হ্যাঁ এরকম কিন্তু আছে। এবং ডাক্তার কিন্তু ওই যে রচনার মতো লিখছে চলবে চলবে, আছে না, চলবে মানে চলবেই, মাসকে মাস চলবে, শেষ না। আপনি যতদিন বাঁচবেন, যতদিন বাঁচবেন আপনাকে চলতে হবে, মানে ওষুধ খাইতে হবে। তাহলে এটা হয়ে গেছে আমাদের এখন, আমাদের কি বলা হয় যে আমাদের বডিকে টিকিয়ে রাখার, সাময়িকভাবে টিকিয়ে রাখার জন্য আমরা এই কাজগুলো করছি। তাহলে এতে আমাদের ডায়াবেটিক প্রবলেম তৈরি হচ্ছে, হার্টের প্রবলেম তৈরি হচ্ছে, বিভিন্ন সোরাইসিস থেকে শুরু করে বিভিন্ন প্রবলেম তৈরি হচ্ছে। এবং বলা হচ্ছে যে আমাদের সেল কিভাবে তৈরি হয়, আসলে এটা দেখাতে পারলে ভালো হতো। যাই হোক, সেল আমাদের কি বলা হয় যে 2 কল স্টেজ সেল থেকে আমাদের ফাদার এবং মাদারের সমন্বয়ে আমাদের সেল, মানে আমরা পৃথিবীতে আসছি। এরপরে হলো 2 কল স্টেজ সেল, 4 কল স্টেজ সেল, এবং এইভাবে আস্তে আস্তে আমাদের টিস্যুর সমন্বয়ে অর্গানের সমন্বয়ে সিস্টেম, এবং সিস্টেমের সমন্বয়ে আমাদের এই বডি। এখন এই যে সেল বলা হচ্ছে যে সেলই আসলে বডি, মানে সেল হেলদি তো বডি হেলদি। সেল যদি মারা যায় তাহলে আমরা মারা যাবো। তো এখন বলা হচ্ছে যে সেলকে আপনি কিভাবে সুস্থ রাখবেন, সেলকে আমরা কিভাবে সুস্থ রাখতে পারি, কারণ অভিজ্ঞতা আছে, মেডিকেল লাইনে পড়াশোনা করি কিংবা এই ধরনের সায়েন্সে আছে। সেলের আসলে 3টা জিনিস দরকার। সেলের দরকার মানে বডির দরকার, 3টা জিনিস। নাম্বার 1 হলো কি নিউট্রিশন। নিউট্রিশন কোথায় পাচ্ছি? খাবার দাবারের মাধ্যমে। এই যে দুপুরে আমরা ভাত, মাছ, মাংস, রুটি, শাক, সবজি যেটাই খাইছি, কি আছে? খাদ্য গুণ আছে। খাওয়ার পরে পেট ভরছে, এটা একসময় ওয়েস্ট হয়ে বের হয়ে যাবে। আর নিউট্রিশন ভ্যালুটা আমার কোষে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ব্লাড সার্কুলেশনের মাধ্যমে চলে যাবে, এবং আমরা এটা এনার্জি ফিরে পাচ্ছি। তাহলে আমাদের সেলের দরকার হলো নিউট্রিশন, খাবার দাবারের মাধ্যমে পাই। আর দরকার কি? অক্সিজেন, বাতাস। অক্সিজেন না হলে বাঁচবো না, 10-15 সেকেন্ড অনেক আমরা থাকতে পারি না, এরকম আছে। এবং আর কি দরকার? পানি। এই 3টা জিনিস দরকার, মানে বাঁচার জন্য 3টা জিনিস দরকার। এখন বলেন, এই নিউট্রিশন, অক্সিজেন এবং ওয়াটার, এই জিনিসগুলোকে আমরা প্রপারলি আসলে নিতে পারছি না, এই এখনকার প্রেক্ষাপটে। খাবার দাবার কি আমাদের ঠিক আছে? খাবার দাবার ঠিক আছে? না, ভেজাল আছে? আছে, চাপায় ভেজাল আছে? আছে। খাবার দাবারের ভেজাল দেখতে পাই আমরা। তার মানে দেখবেন যে সকালে বেগুনে বীজ দিচ্ছে, বিকালে বাজারে চলে আসছে, আছে না? মাছকে ইউরিয়া দিচ্ছে, মুরগিকে মোটা তাজা গ্রহণ করছে, গরুকে মোটা তাজা গ্রহণ করছে, তাই না, অ্যান্টিবায়োটিক দিয়ে। তাহলে আমরা আমের সময় দেখেন, কয়েকদিন আগে আপনার এটা রাজশাহী হলো আপনার চারঘাটের দিকে, মাঝখানে হলো, দেখলাম যে আপনার আম পেড়ে করছে, একবার সাংবাদিক ডাইরেক্ট সে ছবি তুলে দিচ্ছে, ফেসবুকে দিচ্ছে। তাহলে আম হলো আমাদের একটা কি বলা হয় যে রাজশাহী অঞ্চলের একটা গর্ব, তাই না? একটা গর্ব, আমাদেরকে মানুষ আমের দেশের লোক জানে। এখন আম আমরা যেটা দেশীয় ফল আমরা খাবো, এই ফলটাও কিন্তু আমরা নিশ্চিন্তে খেতে পারি না। আমাদের বাইরে যারা আছে তারা কিন্তু আমাদেরকে সবসময় বলে যে ফ্রেশ কোথায় পাওয়া যাবে, আমাদেরকে ফোন আসে বিভিন্ন, আপনাদের কাছেও আসে, তাই না, আত্মীয় স্বজন যারা দূরে আছে। কিন্তু আমরা দেখেন আমের দেশের লোক, আমরাও কিন্তু সংজ্ঞায় থাকি, আমরাও কিনে মানে বাজার থেকে বিলিভ করতে পারি না যে আসলে এই আমটা কি দিয়ে পাঠানো। তাহলে আপনি প্রতিটা ফল আপনি কি খাবেন? আসলে ফল কি খাবেন? আপেল, কমলা, এগুলো তো বিদেশি ফল বাদই দিলেন। মাছ, মাংস, শাক সবজি থেকে শুরু করে, ফলমূল থেকে শুরু করে সব কিছুতেই কি আছে? ভেজাল, কার্বাইড, কেমিক্যাল, যেটা আমরা যখন রান্না করছি আসছে আমার বডিতে তো যাচ্ছে। বডিতে যে এটাকে আমার বডি কি চাই কেমিক্যাল চাই না, বডি কি চাই যে কার্বাইড যাক আমার বডিতে? তাহলে বডির কিন্তু খাবার এটা না। বডির খাবার হলো যে আপনি কি বলা হচ্ছে যে আপনি সবজি খাবেন, ফ্রেশ খাবেন, আপনি যেটা অর্গানিক উপায়ে সার দিয়ে বা আপনার তৈরি হবে সেটা খাবেন। কিন্তু আমরা খাচ্ছি ইনঅর্গানিক জিনিস। তাহলে এটা বডিতে যখন যাচ্ছে, বডিতে আমাদের এই যে কিডনির একটা ছাকনি আছে, যে ছাকনিটা এত সূক্ষ্ম, হ্যাঁ এত সূক্ষ্ম যে এটা ছাকতে পারে না। এটা কিন্তু বিভিন্ন জায়গায় হার্টে যে জমা হচ্ছে, কিডনিতে জমা হচ্ছে,
বিভিন্নভাবে এটা বডিতে থেকে যাচ্ছে এবং এই কারণেই কিন্তু কিডনি অসুস্থতা, হার্টের অসুস্থতা আমাদের সমস্যা তৈরি হচ্ছে। তাহলে নিউট্রিশন আমরা প্রপারলি নিতে পারছি না, অক্সিজেন এদিকে হয়তো বা আমাদের কি বলা হয় যে অন্য জায়গা থেকে একটু আমরা ফ্রেশ অক্সিজেন পাই, তাই না? গাড়ি ঘোড়া তারপরেও কম আছে অক্সিজেন, তারপরেও আছে আপনার দূষণ আছে, মানে সামগ্রিকভাবে ওই যে মনে করেন যে আপনার কি বলা হচ্ছে যে যখন আপনি ইয়ে দিচ্ছেন, এই যে সার দিচ্ছে বা কীটনাশক দিচ্ছে, ওইটা তো বাতাসে উঠছে না, গাড়ি ঘোড়ার ধোয়া বাতাসে যাচ্ছে না, ওই যে রাস্তায় যাচ্ছে ওইটা দেখেন ঘুরে আমি যে অক্সিজেন নিচ্ছে আমার কাছে যাচ্ছে, হয়তো আমি জানি না।